সবশেষে সেই দিনটা এসেই গেল, যেদিন তিন কন্যা আসবে নিজের বাড়িতে। তাই তাদেরকে আনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা ভালো করে সাজানো হয়েছে। হ্যাঁ, আমাদের যতটা সামর্থ্য ততটাই সাজানো হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন তিন কন্যার মামার বাড়ির লোকজন, সবার মন খারাপ। তিন কন্যা তাদের কাছ থেকে চলে আসবে নিজের বাড়িতে। আপনারা যারা মা বাবা রয়েছেন তারা সবাই জানেন যে একটি ছেলে নিয়ে কতটা কষ্ট করে তাদেরকে সামলাতে হয়। সে জায়গায় তিনটি ছেলে সামলানো চারটিখানি কথা নয়, কিন্তু তারা এই 5 মাস খুব কষ্ট করে এই তিন কন্যাকে মানুষ করেছে। এবার তারা আসবে আমাদের বাড়িতে। এখন আমাদের পালা তাদের যত্ন নেওয়া, তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলা। আর এটা করতে গেলে আপনাদের আশীর্বাদ খুবই প্রয়োজন। তাই আপনারা আশীর্বাদ করবেন তাদেরকে, যাতে তারা জীবনে অনেক বড় হতে পারে। তিন কন্যাকে নিতে এসছে আমি, অর্থাৎ তিন কন্যার বাবা, পিসি, দিদি, ভাই এবং বড় মা আর ঠাকুমা। সবার মুখগুলো দেখে আপনারা অনুমান করতে পারছেন যে তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে। তাদের খুবই মন খারাপ যে তিন কন্যা চলে আসছে, কিন্তু আমরা খুশি রয়েছি, কারণ তারা আমাদের বাড়িতে আসছে। তাই আমাদের আনন্দ হচ্ছে, কিন্তু তাদের কষ্টটাও অনুভব করতে পারছি। আপনারা এখন যে গ্রামটি দেখছেন, এটাই হচ্ছে তিন কন্যার সুন্দর একটি ছোট্ট গ্রাম। আমরা তিন কন্যাকে নিয়ে চলে যাব একদম গ্রামের শেষে, যেখানে আমাদের মঙ্গলচণ্ডী মন্দির রয়েছে, এবং সেখানে মায়ের আশীর্বাদ নেব। আমরা এখন মন্দিরের গেটের ঠিক সামনে রয়েছি। আপনারা মন্দিরের লোকেশনটা দেখুন, দারুণ সুন্দর। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা যারা এই মন্দিরে কখনো এসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তিন কন্যাকে মন্দিরের ঠিক সামনে শুয়ে দেওয়া হলো, এবং তাদের জন্য মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করলাম। এখন তিন কন্যা তাদের নিজের বাড়িতে। এখন তাদেরকে বরণ করে ঘরে তোলার পালা। তাই আমার মা, অর্থাৎ তিন কন্যার ঠাকুমা, তাদেরকে বরণ করবে এবার। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে তিন কন্যার পাশে থাকবেন। ये